আচ্ছা, আজকে মূলত যে টপিক টোটালি কিন্তু মার্কের উপরে আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করে দেবো। যেটা তোমাদের 2 নম্বর পার্টটা আজকের করানোর কথা, 2 নম্বর মানে সেকেন্ড অ্যান্ড থার্ড ডে যেটা, সেই পার্টটা করানোর কথা, সেই পার্টটা দেখিয়ে দেবো। হ্যাঁ, লক্ষ্য রাখবে এদিকে। হ্যাঁ, হ্যাঁ, থার্ড আর ফোর্থে দেখো মার্কিউই আছে। হ্যাঁ, আচ্ছা, এদিকে লক্ষ্য রাখো। নর্মালি যেমন আমরা করি সেইভাবেই কাজ করছি। সরি, কী লিখবো প্রথম? আমরা কী লিখবো বলো? এইচটিএমএল। তাহলে প্রথম আমরা লিখছি এইচটিএমএল, তারপর হেড, তারপর থাকছে আমাদের TITLE, টাইটেল। ধরো লিখলাম OICTC, ঠিক আছে? টাইটেল ক্লোজ করলাম, টাইটেল ক্লোজ করলাম। এদিকে লক্ষ্য রাখবে সবাই। এবার আমি ক্লোজ করলাম কোনটা? HEAD, হেড ক্লোজ করলাম। আর নাও বডি, BODY, বডি চালু করছি। আচ্ছা, এরপরে আমরা বডিটাকে ক্লোজ করলাম। আর দেয়ার আফটার এইচটিএমএল ক্লোজ করলাম। এইচটিএমএল ক্লোজ করলাম। হ্যাঁ, ছোট্ট করে একটা এক্সাম্পল দেখো, সিম্পলি আমরা লিখলাম। আমি আগে করিনি, তারপর তোমাদের ল্যাপশিট দিয়ে ওয়াচ করো। সামনে এসো। MARQUE, মার্কিউ, ঠিক আছে? ধরো আমরা লিখলাম YOUTH, ইউথ, COMPUTER, ইউথ কম্পিউটার। ক্লোজ করলাম MARQUE, মার্কিউ ক্লোজ করলাম। পিছনে কথা বলবে না কিন্তু। আর মার্কিউ আমরা ক্লোজ করলাম। এইটুকুনি আগে অ্যাকশানটা আমরা দেখি। তাহলে আসছি, আমরা ফাইলে যাচ্ছি, সেভ অ্যাজ করছি। হ্যাঁ, সেভ অ্যাজ করছি। আচ্ছা, যাও একটা নাম লিখলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছিস? .HTML। সবাইকে বারবার বলছি একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করবে, যেখানে সেখানে সেভ করবে না, তাহলে তোমাদেরই সমস্যা আসবে। এন্টার। বেশ, তাহলে আমরা ফোল্ডারটা রেখেছি টিপিলে। এই ফোল্ডারের মধ্যে TGG নামে সাইটটা তৈরি হয়েছে নাকি? TGG নামে সাইটটা তৈরি হয়েছে, তার মানে আশা রাখি এইটা, ঠিক আছে? এবার একটুখানি দেখো, তাহলে আশা রাখি দেখো টাইটেল বারের নামটা চলে এসছে, আর ইউথ কম্পিউটার লেখাটা স্ক্রলিং হচ্ছে। এরপর আমরা আসবো সেটা হচ্ছে, ধরো এই লেখাটা একটু বড় করি। সেটা অলরেডি তোমরা জেনে গেছো। এই কোডিং মানলে তো ঝট করে বড় হয়ে যাবে নাকি? তাহলে আমরা দিলাম H2। এবার H2টা আমরা H2 লিখলাম, তো H2টা ক্লোজ করলাম। জাস্ট কন্ট্রোল এস মারলাম। এবার আমরা কি করছি? F5। তাহলে আশা রাখি এটা বড় হয়ে গেছে নাকি? কোনো সমস্যা নেই। নেক্সট পয়েন্ট, আরও কিছু পয়েন্ট আমরা অ্যাডিশান করব, সেটা একটু লক্ষ্য রাখো। আরও কিছু পয়েন্ট আমরা অ্যাডিশান করব। Ctrl+C মারলাম, এই পর্যন্ত হবে। আগের দিন এইটাই গোলমাল হয়েছে, ঠিক আছে? Ctrl+C মারলাম, লক্ষ্য রাখবে। Ctrl+C মারলাম। এরপর আমরা আসছি আবার এটা Ctrl+V মারলাম, সেম লেখা। প্রথম আমরা লিখলাম একটা পয়েন্ট লিখছি, দেখো BEHAVIOR, বিহেভিয়ার। ইকুয়াল সাইন, কাজটা আগে বুঝে নেবে। ALTERNATE, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট। তার মানে কি হবে? ওই লেখাটা ভিতরে ঢুকে যাচ্ছিল, আর ঢুকবে না, স্ক্রলিং হবে নাকি? বুঝতে পারলি না ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এটাকে আমরা Ctrl+S মারলাম। এদিকে লক্ষ্য রাখ, অল ট্যাব মারছি আমরা, দেন প্রেস F5। তাহলে আশা রাখি এই লেখাটা কিন্তু, ম্যামের কাছে জিজ্ঞেস করো, এই লেখাটা কিন্তু দেখবে, হ্যাঁ, এই জায়গায় দেখবে এটা, এই লেখাটা, নিচের লেখাটা ওটা কিন্তু ভিতরে ঢুকবে না, কিন্তু উপরের লেখাটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। দেখতে পেয়েছো কি? বিহেভিয়ারের কাজ কি বুঝেছো? বিহেভিয়ারের কাজ ক্লিয়ার। নেক্সট পয়েন্টে আসছি। আমি এইটার উপরে পার্টিশন বাড়াবো। নেক্সট পয়েন্টে আসছি, বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট লিখলাম।
এবার লিখলাম DIRECTION, ডিরেকশন ইকুয়াল সাইন লিখলাম RIGHT, ডিরেকশন ইকুয়াল টু রাইট। ঠিক আছে, ডিরেকশন ইকুয়াল টু রাইট, এর অ্যাকশনটা কি হচ্ছে একটু লক্ষ্য রাখ। ডিরেকশন ইকুয়াল টু রাইট এর অ্যাকশন, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? এখন লেখাটা কোন দিক থেকে, ডান দিক থেকে আসছে। ঠিক আছে, তা ডিরেকশনের কাজ কি হয়েছে, ওটা ওদিক থেকে আসছে, এর দিক থেকে যাচ্ছে। এর পরবর্তী কাজ যা যা কাজ হয় বলে যাচ্ছি, সেম লেখাটাই রইলো। আমি একটার উপরে এতগুলো অ্যাপ্লাই করব না, একটার উপরে এতগুলো ফিচার্স অ্যাপ্লাই করব না। ঠিক আছে, কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল ভি মারলাম। হ্যাঁ, ডিরেকশন ইকুয়াল টু অল্টারনেট বিহেভিয়ার, আর এইটা এখানে রাখলাম না, নর্মাল রাখলাম। হ্যাঁ, নর্মাল রাখলাম। এবার কিছু পয়েন্ট আরও বাড়াচ্ছি, দেখো। এবার লিখছি আমরা BGCOLOR, বিজি কালার ইকুয়াল সাইন ইনভার্ট কমা PIN কে লিখলাম। এর অ্যাকশনটা কি হয় দেখ, কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, F5 প্রেস করছি। তাহলে দেখো এখানে যে লেখাটা একটা সারাউন্ডিংয়ের মধ্যেই যাওয়া আসা করছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসি। এটা আমরা এতটাই জায়গা আমি নষ্ট করব না, আমি জাস্ট 50% জায়গাটা নষ্ট করব, 50% জায়গাটা ইউজ করব। তাহলে আমরা এখানে কি লিখব, WIDTHY ইকুয়াল সাইন ইনভার্টেড কমার মধ্যে 50, তারপর পার্সেন্ট ইনভার্ট কমা ক্লোজ হচ্ছে। কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব প্রেস করছি, F5 প্রেস করছি। তাহলে ভালো লক্ষ্য রাখো, এটা কিন্তু পুরোটা জায়গা ইউটিলাইজ হয়নি। ঠিক আছে, এবার চাচ্ছি এইটা মিডিল পজিশানে থাকবে, এটা মিডিল পজিশানে থাকবে। তা মিডিল পজিশানে রাখার জন্য আমাদের কি করতে হবে, মিডিল পজিশানে রাখার জন্য তাহলে আমার এর উপরে একটা ট্যাগ ইউজ করতে হবে, যে ট্যাগটার নাম অলরেডি আগের দিন করেছো, কি মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হবে, কোন ট্যাগ, সেন্টার। ঠিক আছে, তাহলে লিখবো আমরা CENTER, সেন্টার। এবার সেন্টার ট্যাগটা ক্লোজ করে দাও, সেন্টার ট্যাগটা আমরা ক্লোজ করলাম। তাহলে লিখছি আমরা CENTER, সেন্টার ট্যাগটা এখানে ক্লোজ করলে, কন্ট্রোল এস মারলাম। হ্যাঁ, এবার আসছি আমরা অল ট্যাব, এবার আমরা F5। তাহলে আসে নাকি একটা মিডিল পজিশনে চলে আসছে নাকি, কি বুঝতে পারছিস ব্যাপারটা? এবার দেখো এর পরবর্তী পার্ট আমি করছি, ধরো এই লেখাটা গতিটা বাড়াবো, কি সবাই কি বুঝেছিস, স্পিড বাড়াবো। তা তার জন্য তোমাদের যেটা করতে হবে কোডিং, আমি এটার উপরেই অ্যাপ্লাই করছি, 50% হয়েছে। এবার তার উপরে আমরা লিখতে হবে SCROLL, স্ক্রল। হ্যাঁ, AMOUNT, স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল সাইন যে কোনো একটা ভ্যালু দাও, ধরো লিখলাম 10, ইনভার্ট কমা ক্লোজ দিলাম। ঠিক আছে, ইনভার্ট কমা ক্লোজ দিলাম, কন্ট্রোল এস মারলাম। হ্যাঁ, কন্ট্রোল এস মারলাম। তাহলে আশা রাখি এই অ্যাকশানটা, এর যে অ্যাকশানটা হবে সেটা কোনটার মধ্যে হবে বলো, এর অ্যাকশানটা কোনটার মধ্যে হবে, এটার মধ্যে না, এটা এখানে একটা কি পড়ে আছে, এটার মধ্যে কি একটা এক্সট্রা পড়ে ছিল না। আচ্ছা, ওই যে অ্যাকশনটা কোনটার মধ্যে হবে, এই তিনটের মধ্যে কোনটায় হবে বল দেখি, তিনটের মধ্যে কোনটায় হবে, স্পিডটা বাড়বে কোনটায়, 3 নম্বরটা। F5 মারছি। তাহলে একটুখানি ওয়াচ করো, গতিটা কিছু বেড়েছে নাকি? হ্যাঁ, তাহলে এরকমভাবে তুমি গতিটা বাড়াতেও পারবে, স্কল অ্যামাউন্ট বাড়ালে কমালে গতি বাড়বে। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, এর পরবর্তী আসছি যে এই লেখাটা হয়তো আমি 3 টাইমস বা 2 টাইমস দেখাবো, আর দেখাবো না। কি বললাম বুঝিস, 2 টাইমস দেখাবো। তাহলে আমরা জাস্ট এখানে আমরা লিখে দেবো, আমি ওই একটা লাস্টেরটার উপরেই অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমরা লিখে দেবো, লক্ষ্য রাখবে, তাহলে এখানে আমরা লিখে দেবো LOOP, লুপ। ঠিক আছে, লুপ ইকুয়াল সাইন ইনভার্টেড কমার মধ্যে লেখো 2, ইনভার্ট কমা ক্লোজ করে দাও, কন্ট্রোল এস মারলে। এর পরবর্তী আমরা এই জায়গাটা আসছি, দেখে নাও, F5 প্রেস করো, এটা কিন্তু দুবার হয়ে আসা নাকি বন্ধ হয়ে যাবে, নিচেটা কিন্তু দুবার
ঘুরবে তাও বন্ধ হয়ে যাবে, আর দেখতে পাবে না কিছু। কবার হলো? দুবার হয়ে গেছে, আসছে কি যে আজ ফাঁকা। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে লুপিং মার্কিউ। এবার তোমরা সিটটা খুলে দেখো, যে কটা প্রপার্টিজ আছে সব কটা প্রপার্টিজ ক্লিয়ারেন্স কিনা দেখো, সব কটা প্রপার্টিজ ক্লিয়ারেন্স কিনা দেখো, সব কটা প্রপার্টিজের কাজ হলো কিনা দেখো। থার্ড অ্যান্ড ফোর্থে যেটা, সব কটা প্রপার্টিজের কাজ হলো কিনা। বল, তোমরা বাদ হইলো? আমার কাছে মোবাইল নেই কিন্তু। কি আছে গো? স্কট ডিলে, ওয়াই, হাই, যেটা ওয়াই দিবারিছি তুই ওটা চওড়ার দিকে করে দিবি, ওটা নর্মালি অর লাগবে, সেজন্য করলাম না। তুই বুঝতে পারছিস তো একটা? ঠিক আছে, এটা যেন আমি 50% এদিকটা দিয়েছি, তুই 50% এদিকটা দিয়েছিস, অ্যাপ্লাই করে দেবে। তাহলে আশা রাখি সব কটাই হয়ে গেছে। হ্যাঁ, এর পরবর্তী দেখো আছে হাইপার লিঙ্ক বলে আছে, দেখো তো আছে কি হাইপার লিঙ্ক। আচ্ছা, একটু ভালো করে হাইপার লিঙ্ক জিনিসটা কি বুঝছিস বুঝে নেবে। একটা ওয়েবসাইট মানে টোটালি হাইপার লিঙ্ক বেসড, ওয়েবসাইট মানেই টোটালি হাইপার লিঙ্ক বেসড। আর দেখতে হবে, আর বুঝিয়ে দিচ্ছি শুনে নাও। ওয়েবসাইট মানেই টোটালি হাইপার লিঙ্ক বেসড, মানে কোনো লিঙ্ক যদি না দেয় তাহলে আমরা কিন্তু অন্য কোনো পেজে যেতেও পারবো না, কি তাই তো লজিক? যখন যখন তোমাদের রিয়াল আউট হয়েছিল, অনলাইন যখন দেখেছিলে, তাহলে নির্দিষ্ট একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কে ক্লিক করতে তবে সেই পেজটা খুলেছে, তাই তো? হ্যাঁ, তা সেই জিনিসটা আমরা যখন ওয়েবসাইট করবো, তা নিশ্চয়ই একটা পেজে তো ওয়েবসাইট হয় না, একের অধিক পেজ হবে নাকি, একের অধিক পেজ হবে। সেইটা আমরা কিভাবে করবো, পিছনে কথা হচ্ছে, সেটা আমরা কিভাবে করবো সেইটা এবারে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবো। হ্যাঁ, ঠিক আছে, ধরো লিখলাম, এর জন্য নিয়ম হচ্ছে এ মানে অ্যাঙ্কারিং বলা হয়, এইচ রেপ আর ই এফ হাইপার রেফারেন্স ইকুয়াল সাইন কোন ফাইলের সাথে লিঙ্ক করবে, মানে ক্লিক করলে কোন ফাইলটা খুলবে। ধরো আমরা অ্যাডমিশন ফর্ম, তাহলে অ্যাডমিশন ফর্ম একটা তৈরি করে রাখতে হবে, তা ক্লিক করলে সেই ফর্মটা খুলবে। তা আমরা একটু দেখে নিই, আমরা এখানে যে পেজ আছে সেই পেজগুলোর মধ্যে কোনটাকে খুলে দিই। ধরো মনে করলাম ইন্ডেক্স পেজটা খুলে দেবো, নাকি বুঝতে পারলি না, মানে ওটা ক্লিক করলে মনে করলাম ইন্ডেক্স পেজটাই অ্যাডমিশন ফর্ম। কী বললাম বুঝতে পারছিস? তো এখন তো আমাদের করা নেই, কারণ আমাদের ফর্ম ডিজাইন এখন দেখানো হয়নি, ঠিক আছে, সেটা পরে আমি দেখাবো, হয়তো পরের দিনই দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কোডিংয়ে যাচ্ছি, কোডিংয়ে যাবো তো। আচ্ছা, লক্ষ্য রাখো এএইচএফ, তাহলে আমরা কি লিখবো, INDEX ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্স ডট HTML, এটা কি বুঝতে পেরেছিস নাকি? হ্যাঁ, তাই কি লিখলাম, এএইচএফ। এবারে কোন ফাইলকে লিঙ্ক করবি সেই ফাইলটার নাম, হ্যাঁ, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা ক্লোজ। এবারে যেটা তুই দিতে চাচ্ছিস, মনে করলাম দিতে যাচ্ছি ADMISSION অ্যাডমিশন, কি ঠিক আছে। এবারে এ ট্যাগটা ক্লোজ, এবার এ ট্যাগটা ক্লোজ, ক্লিয়ার হয়েছে তো? এ ট্যাগটা ক্লোজ, কন্ট্রোল এস মারলে এদিকে লক্ষ্য রাখো। এইবার আমরা এখানে দেখবো অ্যাকশনটা কি আসছে, ঠিক আছে। লক্ষ্য রেখেছে অ্যাডমিশন বলে একটা অপশান চলে এসছে, ভালো করে লক্ষ্য রাখো। পার্টিকুলার ওই জায়গায় অন্য কোনো জায়গায় নিয়ে গেলে হাত আসছে না, যে হাইপার লিঙ্কে আসছে না, বাট ওখানে নিয়ে গেলে হাতের সিম্বল আসছে। তার মানে কী হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে কোনো যে অ্যাকশান ঘটবে, আর এখানে যখনই ক্লিক করছো লক্ষ্য রাখো সেই ফর্মটা খুলে যাবে, নাকি বুঝতে পারলে না? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপর আমি তোমাদের দেখাবো, অনেক জায়গায় দেখবি এই অ্যাডমিশন লেখাটা রাখে না, নানা রকম বাটন দিয়ে দেয়, নানা রকম ইমেজ দিয়ে দেয়, ইমেজে ক্লিক করলেও অ্যাকশান হচ্ছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাই এইরকম বাটন ইমেজ তোমরা নেট থেকে ভালোভাবে নামিয়ে নিতে পারো। কি বললাম বুঝছিস? নেট থেকে তুমি বাটনের ইমেজ নামিয়ে নেবে, যখন তোমরা প্রফেশনালি কাজ করবে,
বাটনের ইমেজ নেট থেকে নামিয়ে নেবে। যেমন আমি এখানে তোমাদের দেখানোর জন্য একটা নেট থেকে নামিয়ে রেখে দিচ্ছি। ধরো আমরা এডিএম এইটাকে আমরা ইউজ করি, কি বললাম বুঝছিস, মানে এই ছবিটা আসবে, সেই ছবিটা ক্লিক করলে সেম কাজই হবে। কি ব্যাপারটা বুঝতে পারছিস? তা আগে আমি তোদের দেখাই এখানে ছবিটা আগে আনবো কি করে, তারপর হাইপারলিঙ্কের কথা পরে আসছি। হ্যাঁ, তা ছবি আনার জন্য যেমন আমরা ওয়ার্ডে ইনসার্ট থেকে ইমেজ করি, এখানে তো সেটা হবে না বাই কোডিং। ঠিক আছে, কোডিং এর নাম আইএমজি, কি লিখবি, আইএমজি ইমেজ, এসআরসি সোর্স, ইমেজ সোর্স, বুঝতে পেরেছিস, ইকুয়াল সাইন, ইনভার্টেড কমা, ছবিটার নাম কি যেন দেখলাম, ওইটা দেখলে হবে, এডিএম। এইটা দেখে তো লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা লিখব এডিএম, কি বুঝতে পারছিস? আচ্ছা, এবার আর একটা পার্ট আছে, এডিএম তারপর ডট দিতে হবে তো, এইচটিএমএল না, এটা কি এইচটিএমএল ফাইল? এটা কি ফাইল বল, জোরে বল। ইমেজ তো, ইমেজ ফাইল তো এইচটিএমএল হয় না, এটা কি ফরম্যাটে হয় নরমালি? ছবির ফাইলগুলো কি ফরম্যাট হয়? জেপিজি হয়, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, বুঝছিস? এখন সমস্যা হচ্ছে ওই ফাইলটা কি ফরম্যাট আমি জানি না। আমি যদি এখানে লিখি ডট, ভালো লক্ষ্য রাখি, ডট জেপিজি লিখলাম, যদি ওটা জেপিজি ফাইল না হয় তাহলে আসবে না কিন্তু, এটা কি বুঝতে পারছিস? তাহলে এখন বুঝবো কি করে ছবিটা জেপিজি না পিএনজি? যেখানে ছবিটা নামিয়েছো ছবির পাশে নিয়ে গেলে পরিষ্কার ডিসকাশন দিয়ে রেখে, দেখে নাও কি ফাইল এটা, পিএনজি ফাইল, তাহলে ডট জেপিজি লিখলে কিন্তু কাজ করবে না, এটা মাথায় ঢুকেছে তো? তাহলে আমাকে লিখতে হবে, কি লিখতে হবে, এটা জেপিজিটাকে কেটে কি লিখবো, পিএনজি, তাহলে আমরা এটা লিখবো পিএনজি। সবাই কি বুঝতে পারছিস? অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি লিখলাম, ইমেজ সোর্স, মানে টু ইনসার্ট এ ইমেজ কিভাবে ইনসার্ট করবি, কন্ট্রোল এস মারলি, দুজনে সারাক্ষণ কি গেম খেলছিস? হ্যাঁ, এদিকে দেখা, সারাক্ষণ মোবাইলের পিছনে ঢুকে আছিস। F5, এবার লক্ষ্য রাখো ছবিটা এসছে তো, কি কোনো ডাউট আছে? ছবিটা এসছে তো? এবারে আসছি ছবিটার সাইজ অ্যাডজাস্ট করবো নাকি, যেমন ওয়ার্ডে যেমন কি টেনে দিয়ে ছোট বড় করে দিবে, সেটা হবে না নাকি? খুব ইজি ব্যাপার, লক্ষ্য রাখো, খুব সোজা ব্যাপার, একদম নর্মাল কোডিং হবে। কি লিখছো এখানে, কি লিখছো লক্ষ্য রাখো, আমি যাচ্ছি ওয়াইড মানে চওড়াটা কমিয়ে দেবো নাকি, তাই লিখছিস WIDTH, নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়াই ইকুয়াল সাইন, ইনভার্টেড কমা, লিখলাম আমরা 200 করবো, হ্যাঁ 200। এবার লিখলি HEIGHT, হাইট ইকুয়াল সাইন, ইনভার্টেড কমা, হ্যাঁ হাইটটা বেশিটা করছি না, ধরো হচ্ছে আমি 100 করলাম। ব্যাপারটা খেয়াল রাখবে, অরিজিনাল যে ছবি সেই ছবিটাকে যদি টেনে ছোট বড় করো তাহলে আকৃতিটা বিকৃতি হবে, সেটা বুঝিস তো, মানে পিক্সেলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা বুঝতে পারছো নাকি? একটা ছবিকে যদি টেনে বড় করো, টেনে ছোট করো, ছবির কিন্তু অরিজিনাল ইমেজটা পাওয়া যায় না, কিন্তু আমাদের বাধ্য হয়ে মাঝে মাঝে করতে হয়, তাহলে তো ছবি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ সেটা করার জন্য আমার মিডিয়া লাইনের কাজ জানতে হয়, মানে ফটোশপ জানতে হয়, ঠিক আছে? তা এবার আমরা দেখি ছবিটার সাইজ ছোট হয়েছে কিনা নাকি, তাহলে আমরা F5, ছবির সাইজ কি ছোট হয়েছে? তাহলে বুঝতে পেরেছি কীভাবে সাইজ ছোট বড় করবি। এইবার আসছি যে এখানে ক্লিক করলে ওই ফাইলটা খুলে যাবে, তাই তো? হ্যাঁ, যেটা এখানে ক্লিক করলে আসছে সেটা এখানে ক্লিক করলে আসবে,
এটাই তো আমাদের কাজ হবে। তা নিশ্চয়ই তখন অ্যাডমিশন যে লেখাটা আছে এই লেখাটা থাকবে না। তখন কি করছিস লক্ষ্য রাখ, তখন তোরা কি করছিস, জাস্ট এই কোডিংটা এখান থেকে কি করলাম, কন্ট্রোল এক্স মারলাম। হ্যাঁ, যেটা অ্যাডমিশন লেখা আছে সেটা তো আর লিখে লাভ নেই, না কি বলিস, সেটা তো আর লিখে লাভ নেই, জাস্ট ওখানে কন্ট্রোল ভি মারলি কি, ঠিক আছে, কন্ট্রোল ভি মানে ওই কোডিংটা ওখানে ফেললি, কন্ট্রোল এস মারলি, অল ট্যাব প্রেস করছিস। এবার আমরা F5, এবার লক্ষ্য রাখো সেই অ্যাডমিশন লেখাটা চলে যাবে, তাই তো। তাহলে এবার দেখো মাউস এখানে নিয়ে গেলে হাতে সিম্বল আসছে, তাহলে কি হবে, ছবিকে অ্যাজ এ বাটন হিসাবে ট্রিট করবে, সেটা পারছো, ছবিটাকে কি হবে বাটন হিসাবে ট্রিট করবে, ঠিক আছে, অ্যাকশন একই, কোনো অসুবিধা নেই, তার কোনো অসুবিধা হলো বল। আচ্ছা, এরপর আমরা আসছি, ধরো আমি এই মার্কিউটা আরেকটা করছি, ধরো হ্যাঁ আরেকটা হাইপার রেফারেন্স করছি, তা লিখলাম ধরো এ স্পেস এইচ রেপ, কি লিখবো আমরা, এইচ রেপ ইকুয়াল সাইন ইনভার্ট কমা, কোন ফাইলের সাথে লিঙ্ক করি একটু দেখে নিই। হ্যাঁ, কোন ফাইলের সাথে, ধরো কি করি আমরা, এক্ষুনি জিজিটা করলাম না, হ্যাঁ, তা ধরো এই ফাইলের সাথে আমরা লিঙ্ক করব, ঠিক আছে। তা আসছি এখানে কি লিখবো তাহলে আমরা, এই জায়গাটা বলো ডট, আবার কি লিখবো, HTML হয়েছে। এবার ধরো আমরা অ্যাংলা ব্র্যাকেট ক্লোজ, ধরো লিখলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এবার আমরা এ ট্যাগটাকে ক্লোজ করলাম, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা কোন থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু হয়েছে না, এখানে একটা বিআর মেরে দিই, নিশ্চয়ই কাজ জানো তো, বিআরের কাজ, ঠিক আছে, কন্ট্রোল এস মারলাম, হ্যাঁ কন্ট্রোল এস মারলাম। এবার অ্যাকশনটা একটুখানি ওয়াচ করো, F5। আচ্ছা, অ্যাবাউট আস, আচ্ছা এইটার ভুলটা নিশ্চয়ই সবাই ধরতে পেরেছি, ওখানে একটা জায়গা পড়ে আছে, ঠিক আছে, ওরা মুছে দিলে হয়ে যাবে। অ্যাবাউট আস, তাহলে ক্লিক করলে হচ্ছে তো নাকি, আসছে তো, মানে আগের দিন এটা হয়তো করানো হয়েছিল। এরপর আসছি এই অ্যাবাউট আসের লেখাটা, কালারটা অটোমেটিক ওটাই এলো, ওটা আসবেই। কেউ বললো না এই কালারটা সবাই কমন, অন্য একটা কালার করে, দেখো কালারের কথা তো নেই বলিনি, বাই ডিফল্ট ব্লু এসে গেছে নাকি, আবার ক্লিক করলে অন্য কালার হয়ে যায়। তোমাকে কেউ বললো না কালারটা পাল্টে দাও, তা কিছু ব্যাপার নয়, যা তোমরা জানো তাতেই হয়ে যাবে। জাস্ট অ্যাবাউট আসের পাশে কি করবি FONT, ফন্ট, নিশ্চয়ই জেনে গেছে, এটা শেখানো হয়ে গেছে। ফন্ট COLOR, ফন্ট কালার, কি ঠিক আছে তো, তাই কী লিখছিস এখানে, ফন্ট কালার ইকুয়াল সাইন ইনভার্টেড কমা, যে কালার দিতে যাচ্ছিস, তাহলে আসলে কি তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং যদি তুমি সাইজটা বাড়াতে যাও, সাইজটাও বাড়িয়ে দাও, সেম ওয়েতে বাড়াতে পারবে। অ্যাংলা ব্র্যাকেটটা ক্লোজ হলো, এটা কি করবো, ফন্ট ট্যাগ লিখবো নাকি, FONT, ফন্ট ট্যাগ, কন্ট্রোল এস মারলাম। আচ্ছা, এবার আমরা আবার F5, তাহলে অ্যাবাউট আসে লেখার কালারটা পাল্টেছে তো, তাহলে পারবি তো, হ্যাঁ। নেক্সট পয়েন্টে আসছি, আরেকটা হাইপার লিঙ্ক টাইপ। ধরো এতগুলো হওয়ার পর, মানে কোনো একটা ফর্ম ফিল আপ করার পরে অনেক সময় দেখবি একটা বাটন দেওয়া থাকে ইমেল, মানে সেই কোম্পানিকে তুমি মেল করতে চাও, জাস্ট ইমেলে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তার কাছে মেল চলে যাবে তোমার আইডি দিয়ে, তাই তো। এবার নিশ্চয়ই তোমরা জানো, আমি যদি কাউকে মেল করতে চাই তার ইমেল আইডি জানতে হবে, তো সবসময় সেটা জানা সম্ভবপর না, আমরা জানবো না, তাই তো। আমার ইমেল আইডি কি তুমি জানো নাই, তাহলে আমি একটা সাইট করলাম, বললাম তোমাদের যা প্রশ্ন থাকবে মেল দিই,
যদি একটা বাটন দিই, সেই বাটনে ক্লিক করলে কম্পোজ মেলে ঢুকে যাচ্ছে, জাস্ট তোমার বক্তব্যটা লিখে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে বেটা? তাহলে আমার ইমেল আইডি তোমার জানার দরকার নেই, অটোমেটিক ওখানে থাকবে, ঠিক আছে? এবার তো দেখাচ্ছি সেই বাটনটা করবে কি হবে, সে তুমি ইমেজও দিতে পারো, ঠিক আছে? একই লজিক, লক্ষ্য রাখ। তার জন্য তুই করবি, এবার সেইটার পার্টে আসছি, ঠিক আছে? আবার একটা বিয়ার মেরে দিলাম, হ্যাঁ, তা লিখলাম বিয়ার, ওকে? লক্ষ্য রাখ, এ স্পেস এইচ দেব নাকি, ইকুয়াল সাইন, ইনভার্টেড কমা, এখানে গিয়ে লিখতিস যার সাথে লিঙ্ক করবি তার নাম না, এবার লিখবি MAIL মেল টু, বুঝছিস? মেল টু, সবাই ক্লিয়ার কর। মেল টুর পরে ইনভার্টেড কমা, সরি কোলন, তাই তো, যেটা তোমরা ইস্টুও বলো নাকি, মেল টু। এবার যে কোম্পানির ইমেল করছিস, হ্যাঁ, যার জন্য আমি সাইটটা তৈরি করছি, তার ইমেল আইডি, ধরো আমাদের ইমেল আইডি, @g.com, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, লিখলাম MAIL, লিখলাম A ট্যাগ ক্লোজ। আচ্ছা, একটা কথা একটু বলো তো, ধরো তুমি তোমার মোবাইলে দেখছো, ওই সাইটটা দেখছো, ওখানে ইমেল করছো, তোমার ইমেল আইডি ওই মোবাইলে লগ ইন আছে তো, না নেই? আমার কথা কি সবাই বুঝতে পারছিস? তোমার মোবাইলে তোমার ইমেল আইডি লগ ইন না লগ ইন নয়? লগ ইন, অলওয়েজ লগ ইন। তাহলে শুনে রাখতে হবে, যখন তুমি মেল করতে যাবে তাহলে অবশ্যই তোমার ইমেল আইডি যেন লগ ইন থাকে। মেশিন থেকে করলে আগে লগ ইন করে রাখবে, তারপর ইমেল বাটনে ক্লিক করলে কম্পোজ মেলে ঢুকবে, নাকি বুঝতে পারলি ব্যাপারটা? ব্যাস, এবার একটু লক্ষ্য রাখো, Ctrl+S মারলাম, কিন্তু অ্যাকশনটা তোমরা দেখতে পাবে না, বিকজ আমরা আমার মেল আইডি লগ ইন করিনি, ঠিক আছে? তাহলে এখানে দেখো মেল বাটন আসছে, লক্ষ্য রাখবে, আগে যখন অ্যাবাউট আসে ক্লিক করলে অন্য পেজ খুলে যাচ্ছিল তো, এবার দেখবে আউটলুক এসে যাবে, আশা কি আউটলুক এসে যাবে, দেখতে পাচ্ছ আউটলুক এসে, মানে আউটলুকের মাধ্যমে মেল হয়ে যাবে। কি ক্লিয়ার? ইমেল পার্টটা বুঝছিস? লাস্ট আরেকটা টপিকসে আছে বুকমার্ক হাইপারলিংক, লাস্ট আরেকটা টপিকসে দেখো তো কদূর পর্যন্ত করানো হয়েছে, আর পড়ে দেখো কদূর পর্যন্ত করানো হয়েছে, একটু পড়ে দেখো। লাস্ট আরেকটা এই টপিকস আছে মনে হচ্ছে, কে বললি? তুই বললি বুকমার্ক HTML-টা বাকি। এবার আমরা যাবো বুকমার্ক HTML। বুকমার্ক HTML মানে বুঝতে পারছিস? এদিকে লক্ষ্য রাখ, বুকমার্ক HTML বলতে কি বোঝায়? ধর এখানে যে হাইপারলিংক গুলো করছিস, একটা পেজের সাথে আরেকটা পেজকে লিংক করছিস, হ্যাঁ বা না বল? একটা পেজের, আরে পিছনে কথা বলিস না রে, একটা পেজের সাথে আরেকটা পেজকে লিংক করছিস। আর বুকমার্ক হাইপারলিংক মানে সেটা নয়, একই পেজের বিভিন্ন পার্টিশনে লিংক হবে। কি ক্লিয়ার? একই পেজের বিভিন্ন পার্টিশনে লিংক হবে, ব্যাপারটা বোঝো। ধরো আমি একটা আমাদের সাইটটা নয় খুলে নিচ্ছি, লক্ষ্য রাখো। আচ্ছা, লক্ষ্য রাখো, এই যে বাটনগুলো আছে সব তো হাইপার লিঙ্ক, সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছিস, হ্যাঁ? এগুলো সবই তো হাইপার লিঙ্ক করা আছে। এই হাইপার লিঙ্ক করলে এর যে ফাইলটা খুলে গেল নাকি, এর যে ফাইলটা, আবার এর যে ফাইলটা খুলে গেল নাকি, প্রত্যেকটা সেপারেট ফাইল, কি মাথা ঢুকে যায়, প্রত্যেকটা সেপারেট ফাইল। আচ্ছা, এইবার ধরো এই পেজের এখানে হাইপার লিঙ্ক করেছো, তার লিঙ্কটা একদম নিচের দিকে আছে, মানে তার অ্যান্সারটা, তাহলে সেটা কি একই পেজের মধ্যে হাইপার লিঙ্ক, দ্যাট ইজ কল্ড বুকমার্ক হাইপার লিঙ্ক, নাকি বুঝলে না? দ্যাট ইজ কল্ড বুকমার্ক হাইপার লিঙ্ক। তা সেই বুকমার্ক হাইপার লিঙ্ক করতে গেলে আমাদের একটা সমস্যা দাঁড়াচ্ছে, যে ম্যাটার লাগবে, তা তো বুকমার্ক হচ্ছে তুমি বুঝবে কী করে, নাকি? আচ্ছা, লক্ষ্য রাখো কীভাবে করছি, ভালো করে খেয়াল রাখবে, হ্যাঁ? আচ্ছা,
এরপর আসছি আমরা ম্যাটারটা পুট করলাম, জাস্ট পি ট্যাগ দিলাম, জাস্ট অ্যাঙ্গুলার ব্র্যাকেটে পি ট্যাগ দিলাম, আচ্ছা পি ট্যাগ দিলাম, পি এর মধ্যে এটা আমরা রেখে দিলাম। এবার এই ম্যাটারটা আমরা রাখলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছিস? আর তোমরা এই লেখা যদি নেট না পাও ওয়ার্ড থেকে দূরে নেবে, নাকি ওয়ার্ড থেকে দূরে নেবে। একাধিক আমরা একটু এক্সট্রা লেখার চেষ্টা করছি, কারণটা কি বুকমার্ক হাইপারলিঙ্ক তো একই পেজের মধ্যে হবে, তো তাহলে স্ক্রলিংটা হচ্ছে তুই বুঝতে পারবি না। যদি একটাই পেজ হয় তাহলে বুকমার্ক করে কী হবে, কিছু কাজ নেই। আগে আমরা এই পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত আমরা আগে দেখি জিনিসটা কার্যকরী হয়েছে কিনা, ঠিক আছে? হ্যাঁ নিশ্চিত হবে। তাহলে আশাটা কি নিচের দিকে লেখাগুলো পরপর চলে এসছে। এবার আমি কয়েকটা পার্ট একটু একটা পেজ হয়ে গেছে, ঠিক আছে, হোক গে, অসুবিধা নেই। আমরা একটা কাজ করি, লক্ষ্য রাখ, এখানে আমরা আর একটা পি ট্যাগ নিলাম, অ্যাকশনটা একটু বুঝে নাও। আর একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ আবার একটা এখানে ক্লোজ করলাম। তাহলে অ্যাকশনটা কি হবে? কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, পেজটা শুধু এরা ডিভিশন হলো, ডিভিশন হয়েছে কি এখান থেকে পয়লানে চলে এসো নাকি বুঝলে না? এবার আসছি, ফার্স্ট আমরা বুকমার্ক করার জন্য কি করতে হয়? ফার্স্ট বুকমার্ক তৈরি করতে হয়। মনে করলাম এইভাবে লিখছি H2, মনে করছি H2 লিখলাম, চ্যাপ্টার 4, H2টা ক্লোজ করলাম, কন্ট্রোল এস মারলাম, দেখি অ্যাকশনগুলো হচ্ছে কিনা। F5, চ্যাপ্টার 4, হ্যাঁ হয়েছে। এবার চ্যাপ্টার 4-এর উপরে বুকমার্কটা প্লেস করব, তার জন্য রুলটা কি? H2 সাইডে ওর সাথে লিখবে আইডি ইকুয়াল সাইন ইনভার্টেড কমা, যা ইচ্ছা নাম লেখো, বুকমার্কের নাম ধর লিখলাম CH4, চ্যাপ্টার 4। এটা বুকমার্কটা তৈরি করলি। এইবার আমাদের বুকমার্কটা কল করতে হবে, তাই তো? তাহলে একদম মুছে দিলাম রে, ডিলিট মেরেছিলাম না, আচ্ছা হ্যাজ, তারপর কি লিখেছিলাম? আইডি, না আইডি, তাই তো? ইকুয়াল সাইন কি লিখব? CH4 লিখলাম, যেহেতু চ্যাপ্টার হয়েছে। এবার আসছি আমরা টপে যাচ্ছি, একদম টপে, ঠিক আছে? ধরো বডির মধ্যে একদম উপরেই লিখছি হাইপারলিঙ্ক, হ্যাঁ, ধরো ওটাকে কল করব, ঠিক আছে? আচ্ছা এখানেও লিখলাম, ধরো কল করার জন্য আমরা যেটা লিখব, কি লেখা আছে দেখতে দেখি, পারবি না তাই তো? আচ্ছা কি লেখা আছে? শুধু ওই লেখা আছে? হ্যাঁ বল দেখি পারিস কি। আচ্ছা হ্যাঁ, H2 ভুলে যাচ্ছে, লক্ষ্য রাখো, এদিকে লক্ষ্য রাখো। ফার্স্ট আমরা যে পার্টটা করেছি সেটা কি? সেটা বুকমার্কটা তৈরি করেছি, হ্যাঁ, বুকমার্কটা তৈরি করেছি। এইবার আসছি আমরা
এ স্পেস এইচ রেপ ইকুয়াল সাইন, এবার কি নর্মালি সাইটের নাম লিখিস তো, সাইটের নাম না, এবার দেবে হ্যাশ সাইন যে নামে বুকমার্কটা তৈরি করেছিস, বুকমার্কটা তৈরি করেছি CH4 হ্যাশ সাইন দিয়ে, হ্যাঁ, ক্লোজ অ্যাংলো ব্র্যাকেট ক্লোজ, লিখলাম CHAPTER চ্যাপ্টার 4 এ ট্যাগ ক্লোজ করলি, এ ট্যাগ ক্লোজ বুঝছো, কন্ট্রোল এস, এবারে অ্যাকশনটা একটু লক্ষ্য রাখো, তাহলে চ্যাপ্টার 4-এ ক্লিক করলে ঠিক ওই জায়গায় কার্সারটা চলে যাবে, সেটা দেখতে গেলে জুমটা একটু কমাতে হবে, এত বড় জুম থাকলে যে স্ক্রলিং হচ্ছে তুমি বুঝতে পারবে না, লক্ষ্য রাখো, এই আছে, জাস্ট এখানে ক্লিক করছি, আমার তো চ্যাপ্টার 4-টা দেখতে পাচ্ছিস না কোন জায়গায় আছে, পেজের কোন পজিশনে আছে, জাস্ট এখানে ক্লিক কর, মাথায় ঢুকলো কি, অলরেডি চ্যাপ্টার 4-টা তোমার সামনে চলে যাবে, এই হচ্ছে বুকমার্ক হাইপারলিংক। কে বুঝতে পারলি না বলবি, কে বুঝতে পারলি না।